বন্ধুরা, আপনারা কি মাঙ্গলিক নিয়ে চিন্তাগ্রস্ত, মাঙ্গলিক নিয়ে ভয় পাচ্ছেন? দেখুন, জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থানের জন্য মানুষ মাঙ্গলিক হয়। মঙ্গল গ্রহের কি অবস্থানের জন্য মাঙ্গলিক হয়? 4 প্রকার, তা আমরা বলবো। মাঙ্গলিক কিন্তু ভয় পাওয়ার মতন কোনো বিষয় নয়। মাঙ্গলিক অপেক্ষা 10 গুণ ক্ষতিকারক বিষয় জন্মকুণ্ডলিতে থাকে, যেগুলি প্রতিকার ব্যবস্থাও কিন্তু অত্যন্ত দুষ্কর। মাঙ্গলিক তার প্রতিকার করা যায় সঠিক পদ্ধতি অনুসারে। মাঙ্গলিক হলে তার প্রতিকার করলে বরঞ্চ তার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখেরই হয়। মাঙ্গলিক নিয়ে আমরা বেশিরভাগ দেখেছি মাঙ্গলিক বলে বিবে খারিজ, এ দেওয়া যাবে না। আগে তো গণ নিয়ে হতো, নরগণ রাক্ষসগণ চলবে না, রাক্ষস খেয়ে নেবে নরকে। খাওয়া খাইয়ের বিষয় নয়, জন্মকুণ্ডলীর আরো অনেক ব্যাপার থাকে যার উপর নির্ভর করে তর্ক ঝগড়া এবং দাম্পত্য জীবন আদপি সুখের হবে কিনা, তার জন্য অষ্টকূট মিলের ব্যাপার। যখন মানুষ বিয়ে দেবে তখন সেই মাঙ্গলিক দোষ বিচার বিবেচনা করে তার সঠিক প্রতিকার করে মাঙ্গলিক দোষ কাটানো যায়। এবার মাঙ্গলিক অপেক্ষা ভয় কি রয়েছে, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। শনি এই গ্রহটি দ্বাদশে থাকলে মাঙ্গলিক চাইতেও তাদের বিবাহিত জীবন তো সুখের হয়ই না, এবং প্রতিকার ব্যবস্থা যেটা রয়েছে শাস্ত্র মতে সেক্ষেত্রেও 50%-এর বেশি রেজাল্ট হয় না। তাহলে এটা অত্যন্ত বড় ক্ষতিকারক। চরিত্রহীন দোষ, শুক্র চন্দ্র কেতু একসঙ্গে রয়েছে জন্মকুণ্ডলীর যে কোনো জায়গায়, এটি মাঙ্গলিক অপেক্ষা অনেক ক্ষতিকারক। রাজদণ্ড ভোগ, এটি মাঙ্গলিক অপেক্ষা আরো ক্ষতিকারক। সুতরাং জ্যোতিষ শাস্ত্রে দেখতে হবে বিবাহিত জীবনকে সুখের হওয়ার জন্য মাঙ্গলিক একমাত্র অন্তরায় নয়। আর্থিক সংকটের কারণে মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরস্পর মত পার্থক্যের জন্য আজকে যে ধরনের মানুষের মতের ডিফারেন্স, সেই সমস্ত জায়গায় কম্প্রোমাইজ করার একটা ব্যাপার থাকে, এবং সেই অনুসারে তার প্রতিকার ব্যবস্থা করলে কোনো রকম সমস্যা হয় না। এবার আসি, মঙ্গল গ্রহ কোথায় কোথায় থাকলে তা মাঙ্গলিক বলে বিবেচিত। 4 প্রকার মাঙ্গলিক: লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টম। দ্বাদশে মাঙ্গলিক মঙ্গল থাকলেও মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক। এর জন্য কোনো রকম মাঙ্গলিক দোষ খণ্ডন করার প্রয়োজন নেই। কোন ধরনের মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক বিয়ে দিলে মাঙ্গলিক দোষ সম্পূর্ণভাবে কেটে যায়, এ দোষ খণ্ডন করার প্রয়োজন হয় না যদি জাত ব্যক্তি উভয়ের মাঙ্গলিক একই ধরনের হয়। একজনের লগ্নে একজনের অষ্টমে, তাহলে কিন্তু উভয় মাঙ্গলিক দোষ খণ্ডন হলো না। উভয়েরই যদি লগ্নে মঙ্গল থাকে তাহলে দোষ সম্পূর্ণভাবে বিষক্ষয় হলো। আমরা বেশিরভাগ দেখেছি বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা তারা মতামত করেন ছেলেও মাঙ্গলিক মেয়েও মাঙ্গলিক, এই মাঙ্গলিকের কোনো প্রবলেম নাই, বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে তখন বিপরীত ফল পাওয়া গেল, অর্থাৎ ডিভোর্স বা অপঘাতে মৃত্যু। বিভিন্ন ধরনের মাঙ্গলিক হয়। এখন প্রশ্ন হচ্ছে, মাঙ্গলিক নিয়ে ভয় নেই, এটি ছিল আমাদের হেডলাইন। কেন ভয় নেই তা বললাম। যখন বিয়ে দেওয়া হয় তখন মাঙ্গলিকের প্রতিকার করা হয়, অর্থাৎ ক্যান্ডিডেটের সঙ্গে বিয়ে। বিভিন্ন মাঙ্গলিক বিভিন্ন, ছেলেদের বেশি মাঙ্গলিক হলে কলা গাছের সঙ্গে, পিপুল গাছের সঙ্গে। মেয়েরা মাঙ্গলিক হলে পূর্ণ কলসের সঙ্গে, মহাদেবের সঙ্গে, বটবৃক্ষের সঙ্গে এবং নারায়ণের সঙ্গে। 4 প্রকার মাঙ্গলিকের 4 ধরনের পৃথক 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 রয়েছে। এজন্য আমাদের আলাদা আলাদা মাঙ্গলিকের প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও রয়েছে। আমরা মাঙ্গলিক নিয়ে ভয় পাবেন না এটি বলার জন্য, কিন্তু প্রতিকার করে নেবেন। যখন জানলেন সঙ্গে সঙ্গে প্রতিকার করার কোনো দরকার নাই। মাঙ্গলিকের ওপর মানুষের জীবনের যাত্রার কোনো রকম জিনিস নির্ভর করে না। আর প্রবাল পড়লে মাঙ্গলিক দোষ খণ্ডন হয় এটাও নয়। ধরুন জাত ব্যক্তি অষ্টমে মঙ্গল, তার জন্য রক্তপ্রবাল অত্যন্ত ক্ষতিকারক। আবার যদি মঙ্গল সক্ষেত্রে হয় তাহলে আরো ক্ষতিকারক, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। অর্থাৎ শাস্ত্র করেছেন যারা ঋষি মুনি, তাদের ক্যালকুলেশন পদ্ধতি অনুসারে মানুষ যদি চলে, তার জ্ঞানকে সেইভাবে নিয়ে যায়, তাহলে জ্যোতিষ শাস্ত্রের মতন বৈজ্ঞানিক ভিত্তিক শাস্ত্র একটি নেই। সঠিক তথ্য বলা যায়, একটি মানুষের জন্মকুণ্ডলীর সময় দেখে তার সব কিছু বলা যায়। যদি মনে করেন যায় না, 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। তিনি অ্যাস্ট্রোলজি লাইনেরই লোক হন, আর যে কোনো প্রফেশনেরই মানুষ হন, তার সমস্ত কিছু বলা সম্ভব, অর্থাৎ গাণিতিক পদ্ধতির মাধ্যমে। একটি গ্রহ ভাগ্যপতি ভাগ্যে রয়েছে, তার ভাগ্য উন্নতি হবে, কিন্তু সেই ভাগ্যপতি দশাই হবে। সেই ভাগ্য যখন তার দশা অন্তর্দশা চলবে তখন, অর্থাৎ প্রত্যেকটি ক্যালকুলেশন কিন্তু সাজানো গোজানো ভাবে আপনাকে তার হিসাবে চলতে হবে। আমরা অনেক জন্মকুণ্ডলী দেখেছি মাঙ্গলিক, কিন্তু জন্মকুণ্ডলিতে শনি কেতু রয়েছে। এই ক্যান্ডিডেটের
বললাম মহামৃত্যুঞ্জয় বা মহাসংকট মোচনের কবচের মতন কবচ পরানো উচিত। তারপরে মাঙ্গলিক কথা ভাবা, কেন আগে তো জীবন সংশয়, তারপরে মাঙ্গলিক। মাঙ্গলিক দোষ একটি বিবাহ, কুম্ভ বিবাহ বলে একে, বিবাহ পদ্ধতির মাধ্যমে অরিজিনাল যে বিবাহ তার চাইতে অনেক দীর্ঘস্থায়ী, অনেক সময় সাপেক্ষ নিয়ে এই বিবাহ নিখুঁত উচ্চারণ করে নিখুঁত বৈদিক মন্ত্রের মাধ্যম দিয়ে এই বিবাহ দেওয়া, এবং সঙ্গে সঙ্গে ধরুন কারোর বিয়ে দেওয়া হলো মাঙ্গলিক, তার বিয়ে দেওয়া হলো অশ্বত্থ বৃক্ষের সাথে, অষ্টম মাঙ্গল। তাহলে বটগাছ হচ্ছে সেই জাতিকার প্রথম সাপ। তার জীবনের যাবতীয় দুর্ঘটনা হরণ করার ক্ষমতা রয়েছে ওই বটবৃক্ষে। সুতরাং সেটি লক্ষ্য করতে হবে যে আমরা কিভাবে দিই। আবার দেখা গেল বটবৃক্ষ যেখানে রয়েছে সেখানে বিভিন্ন জন মানুষজন আসা যাওয়া করে, ডালপালা কাটাকাটি করে, এক্ষেত্রে জীবন সংশয় এমন জায়গায় করতে হবে। দরকার হলে বটবৃক্ষ লাগিয়ে তা করে নিশ্চিত করে 3 বছর তার অবজারভেশন করার পরে আপনি বলতে পারবেন এই মাঙ্গলিক ঠিকঠাক ভাবে হলো এবং মাঙ্গলিক দোষ কেটে। যেদিন মাঙ্গলিক দোষ কেটে গেল বা বিয়ে হলো অষ্টম মাঙ্গলিকের, তার পরের দিনই ওই বটবৃক্ষকে ছেদন করে দিল, তাহলে সেটি কিন্তু অমঙ্গলেরই হল। অর্থাৎ শাস্ত্র যারা তৈরি করেছেন তারা ঋষি বর্তমানে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত রয়েছেন যারা কিন্তু কাজকর্ম বেশি করতে পারেন না বা করেন না। খাতা খুলে বসে গিয়ে 50টা 100টা 200টা রোগী দেখেন না। বাধ্য করা উচিত নয় গ্রহরত্ন পড়ার ব্যাপারে, তার চাইতে বৈদিক মন্ত্র করার অনেক ভালো সুফল হবে। প্রশ্ন হচ্ছে মানুষকে তাড়াতাড়ি ফল পেতে হবে, এই সাইকোলজি অনুসারে একই মানুষ এসছে কষ্ট করে অর্থের সন্ধানে, অর্থ হবে তবে সে দুটো মুঠো খেতে পাবে। ভিজিট দিয়ে দেখিয়ে এসে তাকে আরো 10,000 টাকার গ্রহরত্ন, সবচাইতে কম বললাম আপনাদের, তারে আরো নিঃস্ব হয়ে গেল ঋণ করে। এটি জ্যোতিষশাস্ত্র। দেখতে হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে তার আর্থিক অবস্থান ঠিকঠাক রয়েছে কিনা, তাহলেই সেই কাজ করা সম্ভব। আর নচেত বৈদিক মুনি দ্বারা তৈরি করা যে বীজমন্ত্র রয়েছে তা করা উচিত। আমরা আশা করি আপনাদের ঠিকঠাক ভাবে বোঝাতে পারলাম যে কখন কোন কাজ করবেন, কোন জায়গায় জোর দেবেন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, মাঙ্গলিক বলে বিভ্রান্ত হবেন না। মাঙ্গলিক ভয়ের কোনো কারণ নয়। সকলেকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন। ধন্যবাদ।